হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুদ্রা কর্মী সভা থেকে এবার কাঠিবাজির পাঠ দিলেন সদ্য জয়ী সাংসদ পার্থ ভৌমিক। এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে। মুদ্রার কাঠিবাজি করলে উল্টো কাঠিবাজি করার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। প্রসঙ্গত রণক্ষেত্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রায় 60,000 ভোটে পরাস্ত করেছেন বাহুবলী অর্জুন সিংকে। দিল্লির দরবাজে প্রবেশের আগে তার কাঁধে দায়িত্ব পড়েছে বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ঘাসফুলে পুরনো জমি ফিরিয়ে আনার। আগামী 10ই জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর মধ্যে সবার নজর রয়েছে বাগদা বিধানসভায়, কারণ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছেন। এই কেন্দ্রে বরাবরই বিজেপি শক্ত ঘাঁটি বলে পরিচিত। উপরন্তু মথুয়া বাড়ির সদস্য শান্তনু ঠাকুর এখন কেন্দ্রীয় মন্ত্রী। সেই কেন্দ্রে কি মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা কি বুদ্ধিমানের পদক্ষেপ? পার্থ ভৌমিক বলেন, বাগদায় আমরা জিতব, কিন্তু আপনি জয়ের সঙ্গী হতে পারবেন কিনা আপনাকে ঠিক করতে হবে। একই সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, আপনি যদি ভাবেন আমি একটু কাঠিবাজি করে হারিয়ে দেবেন, পারবেন না। আমরা এখানে বসে থাকব। কাঠি কি করে উল্টো কাঠি করতে হয় এটা ভগবানের আশীর্বাদে শিখে গেছে। অতএব যে ভাবছেন ছোট ছোট কাঠি বের করবেন ও সব ঘরে ঢুকিয়ে রাখুন। এখানে শেষ নয়, তিনি আরও বলেন যে মধুপর্ণা ঠাকুরকে জেতালে 2026 সালে বাগদার ভূমিপুত্র প্রার্থী হবে। কর্মী সভা শেষে দলীয় প্রার্থীর সমর্থনে হেলেঞ্চা বাজারে র্যালি করে উপনির্বাচনে প্রচার শুরু করে তৃণমূল। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সভাপতি নারায়ণজি গোস্বামী, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস এবং রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুর সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কর্মী সভা শেষে দলীয় প্রার্থীর সমর্থনে হেলেঞ্চা বাজারে র্যালি করে উপনির্বাচনে প্রচার শুরু করে তৃণমূল। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।